তো দেখুন বন্ধুরা, আমাদের সেই শকুন ঘুড়িটি কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল। আসলে এই ঘুড়িটি দেখতে অনেক সুন্দর লাগে যখন উপরে উড়ে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ঘুড়িটি বানানোর পার্ট 2 নিয়ে চলে আসলাম। এর আগের পার্টে আমি দেখিয়েছি কিভাবে ঘুড়িটির ফ্রেম তৈরি করবেন। এই পার্টে দেখাবো একদম কাগজ লাগানো থেকে শুরু করে আকাশে ওড়ানো পর্যন্ত। তাই আশা করি সবাই পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়তই কিন্তু এই চ্যানেলে এরকম নতুন নতুন ঘুড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি। তাই সেগুলো যদি সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখুন, আমি এখন শুরু করে দিয়েছি কিভাবে আমি ঘুড়িটিতে কাগজ লাগাচ্ছি। আপনারাও ঠিক এভাবে সুই সুতার মাধ্যমেই ঘুড়িতে কাগজ লাগাবেন। আর হ্যাঁ, এই ঘুড়িটি আপনাদের এলাকায় কি নামে ডাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ঘুড়িটি আপনারা কে কে তৈরি করতে পারেন তারাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি দেখতে চাই কতজন মানুষ এই ঘুড়িটি তৈরি করতে পারে। আসলে ঘুড়ি তৈরি করা এবং আকাশে ওড়ানো এটা একটা হচ্ছে নেশা এবং মানসিক শান্তিও বটে। তাই তো অন্য কারো ঘুড়ি দেখলে মন চায় নিজে একটা ঘুড়ি বানিয়ে সেটা আকাশে ওড়াই। আর আমি জানি যখন বাতাস ওঠে তখন ঘুড়ি লাভারদের মন কখনোই ঠিক থাকে না, মন চায় যেন সেই নিজের তৈরি করা ঘুড়িটি সবার আগে আকাশে উড়ে দেই। তো আমাদের ঘুড়ির সেলাইয়ের কাজ প্রায় শেষ, এখন অল্প একটু কাজ বাকি আছে। আমরা এখন ঘুড়িটির মাথা তৈরি করতেছি। তো আপনারা ঠিক এইভাবে ঘুড়ির মাথা তৈরি করবেন। এবার আমরা শকুন ঘুড়িটির লেজ তৈরি করতেছি। তো দেখুন আমি কত সুন্দরভাবে ঘুড়িটির লেজের ডিজাইন করেছি। অনেকেই রয়েছেন আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও দেখেন, কিন্তু আমাদের রেইনবো ন্যাচারাল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি। তাদের বলতেছি অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যদি কোনো কমতি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের ঘুড়ি তৈরি প্রায় শেষের দিকে। আমরা দেখুন কত সুন্দরভাবে ঘুড়িটিকে তৈরি করলাম। আপনারাও ঠিক খুব সহজেই এভাবে বাড়িতে বসে ঘুড়ি তৈরি করতে পারবেন। তো আমাদের ঘুড়িটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আর কিছুক্ষণ পরেই দেখাবো এই ঘুড়িটি কিভাবে আপনারা আকাশে ওড়াবেন। তো আমরা এখন ঘুড়িটিকে মাঠে নিয়ে আসছি উড়ে দেওয়ার জন্য। আসলে গ্রামীণ পরিবেশে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা। অনেক বড় একটা মাঠ থাকে, ঘুড়ি ওড়াতে কোনো সমস্যাই হয় না। আর শহরে যারা আপনারা থাকেন তাদের ঘুড়ি ওড়ানো একটু কষ্টসাধ্যই হয়। আসলে শহরে তেমন কোনো খোলা মাঠ নেই। তো আমরা এখন ঘুড়িটিকে উড়াই দিলাম। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের ঘুড়িটি প্রথম অবস্থাতেই আকাশে উড়ে গেল। আসলে ঘুড়ির যদি মাপজোক ঠিক থাকে তাহলে ঘুড়ি অবশ্যই উঠতে বাধ্য। তো দেখুন আমাদের ঘুড়িটি কিন্তু কত সুন্দরভাবে আকাশে উঠতেছে। আপনারাও খুব সহজে এরকম ঘুড়ি বানিয়ে আকাশে ওড়াতে পারেন। এই ভিডিও শেষে পার্ট 1 ভিডিওটি একটু দেখে আসবেন।
ওইখানে আমি এই ঘুড়ির মাপজোকের সম্পূর্ণ নিয়মগুলো বলে দিয়েছি, তাই ওইটা ভিডিও দেখে আপনিও ঘুড়ির ফ্রেম তৈরি করে নিয়ে খুব সহজে আকাশে ঘুড়ি উড়াইতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।